প্রেমিকেরা আল্লাহ নবীকে মহব্বত করেন দিল থেকে, নবী পাককে দিলে ভালোবাসার জায়গা দেন, নবী পাকের মাকামকে চিনুন, নবী পাককে আদব করুন, নবী পাককে তাজিম করুন, নবী পাকের সঙ্গে ভালোবাসা আদবের গাঁটকে বাঁধুন। তাহলে মনে রাখবেন আপনার বিরুদ্ধে দুনিয়া সবাই লেগে গেল, আপনার কোনো চিন্তার কারণ নাই। কেননা দুনিয়া জালিমরা যেমন বাঁচার স্বপ্ন দেখে, নবীর আশিকরা তেমন মরার জন্য স্বপ্ন দেখে। কেন তারা জেনেছে, শুনেছে, পড়েছে যে কবরে নাকি আমিনা আল্লাহকে দেখানো হবে, আমিনা আল্লাহ তাশরীফ আনবে। আশিকরা কখনো বাঁচার জন্য চিন্তা করে না, আশিকরা কখনো মরার জন্য ভয় করে না। এ যুবকেরা, তরুণীরা, বেবেরা, আজ পৃথিবী জুড়ে কি হচ্ছে দেখো। সোশ্যাল মিডিয়া খুললে কি দেখা যাচ্ছে? ছোট্ট ছোট্ট বাচ্চাদের লাশ দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চা কোনো রক্তাক্ত দেখা যাচ্ছে। যেদিকেই তাকাবেন মুসলমানের লাশ পাওয়া যাবে, যেদিকেই তাকাবেন মুসলমানদের ঘরবাড়ি ভাঙা দেখা যাবে, যেদিকেই তাকাবেন মুসলমানদের বাচ্চাগুলোকে টার্গেট করে করে মেরে দেওয়া হচ্ছে, যেদিকেই তাকাবেন মুসলমানদের বিরুদ্ধে টিভিতে কেমন করে আলোচনা হচ্ছে। এ যুবকের কারণটা কি জানতে হবে। এর কারণটা হলো রসুল থেকে সরে গেছি। এই রসুল থেকে সরে যাওয়ার জন্য আমাদের মধ্যে অনেক দল মত তৈরি হয়ে গেছে। কিন্তু আমরা সবাই যদি মুহাম্মদ রসুলকে সেন্টার বানিয়ে তিনার দিকে আমরা সবাই যদি থাকি, অবশ্যই মদিনা জমিন থেকে নবী পাকের ফয়েজ আসবে। ওই ফয়েজে যেমন বদরের জমিনে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে কামিয়াবি দিয়েছে, আমাদের ঘরে আল্লাহ পাক কামিয়াবি দান করবে। কামিয়াবি তো অবশ্যই হবে। পৃথিবীতে এমন কোনো ঘর থাকবে না, পৃথিবীতে এমন কোন রাজত্ব, রাজ সিংহাসন থাকবে না যেখানে সত্য থাকবে না, ইনসাফ থাকবে না, ন্যায় থাকবে না। কিন্তু তিনি ইমাম মেহদী আলাইহিস সালামের ওসিলা মাধ্যমে এটা কবুল হবে। কিন্তু আমি আপনি এখন কি করব? এটাই তো আমাদের ভাবার বিষয়, এটাই তো আমাদের জানার বিষয়। এ যুবকেরা, আজ আমাদের পরিচয়টা কি? দুনিয়ার নাচনেওয়ালাদের সঙ্গে আমাদের পরিচয়। আমাদের ছেলেরা রাত 2টোর সময় বাইরে বেরিয়ে হই হই করে আওয়াজ করে, কেউ কাঁদে, কেউ বোম ফাটায়। কি হয়েছে? কেউ বলে আমার দল জিতেছে, কেউ বলে আমার দল হেরেছে। এমন ভাবে কাঁদে যেন মনে ওর বাপ মরে গেছে। আছে না নাই? মুসলমানের ছেলে আছেন না নাই বলুন? অথচ দুটো দলই দেখুন হাজারো লক্ষ অস্ত্র তৈরি করছে আমাদের ইসলামকে মিটাবে, আমাদেরকে মারবে বলে। আমরাই কিন্তু রাত জেগে তাদের পিছনে ঘুরি, কিন্তু কোনোদিন রাত্রিরে উঠে তাহাজ্জুদ পড়ি না। আল্লাহ সাহায্য আসবে। হ্যাঁ, কিছু কিছু ভাই আমার মনে করে হয়তো আমাদের টেনশন নেই, তোমরা দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর আছে, তোমরাই ফাঁসবে। শুনে রেখে দাও, আমাদের ফাঁসার কোনো ব্যাপার নেই। তোমরা বন্দুকের নলে মত দেখো, আমরা বন্দুকের নলে আল্লাহর জান্নাত দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের টেনশন নেই, কিন্তু মনে রেখে দিও টেনশন তোমাদের। আগামী দিন দাড়ি টুপি দেখবেন, খুলে খুলে চেক করবে, আমাদেরকে চেক করবে না। চেক করবে না, সাইনবোর্ড বুঝে যাচ্ছে, সাইনবোর্ড তো বোঝা যাচ্ছে, দেখবে ছেড়ে দেবে। কিন্তু তোমাদের যখন বুঝে দিলে কি করবে? চেক করা হবে, চেক কর। আল্লাহর কথা তো এটা, কোরআনে আল্লাহ বলছে, তোরা আমাকে ছেড়ে, আমার হাবিবকে ছেড়ে যাদের পিছনে ছুটবি, তাদের দ্বারা আমি আল্লাহ তোদেরকে সাইজ করব। হবে না? হবে না। আল্লাহর দ্বারা মিথ্যা হয়, আর মিথ্যা যে ভাববে তার ঈমান আছে, মুসলমানই। আহারে, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান, কিছুই শেষ হয়ে যায়নি। কেন? ইতিহাস বলছে মসজিদে আকসা যখন রোমরা দখল করে রেখেছিল, আজ এক 10
সন্ত্রাসরা জুলুম করছে। এর আগে আরো একদল সন্ত্রাসেরা জুলুম করেছিল। রোমারীয়রা তারা দখল করে রেখেছিল মসজিদে আকসাকে। ওই সময়ের কথা একটুখানি আপনাদেরকে বলি, কেননা এখন ফেসবুক খুললে একটা নাম বড় ভাইরাল হচ্ছে, হযরত সালাউদ্দিন আইবি রাহমাতুল্লাহ আলাইহির নাম। কে সালাউদ্দিন আইবি? 9 বছর বয়সে চাচার সঙ্গে বাজারে গিয়েছে। বাজারে যখন যায়, বাজারে গিয়ে একটা মেহরাব তৈরি করা আছে মসজিদে, যার উপরে খুতবা দেওয়া হয়। ফার্নিচারের কাঠের সুন্দর কারুকার্য করা একটা ফার্নিচার তৈরি আছে, মেহরাব তৈরি আছে। হযরত সালাউদ্দিন আইবি তখন বয়স 9 বছর মাত্র। ওই ফার্নিচার তৈরি করা মেহরাবটাকে দেখে সালাউদ্দিন আইবির দিলটা বড় চেয়েছিল। চাচাকে বলতে লেগেছে, এটাকে খরিদ করে যদি আমার শহরের মসজিদে মেম্বারেতে দেওয়া যায় কতটা না ভালো হবে। যিনি ফার্নিচার তৈরি করেছেন তিনি বলেছিলেন, বালক যুবক রে, এ বাবা বাচ্চা ছেলে শোনো, এই ফার্নিচার আমি বিক্রি করব না, এটা আমি কাউকে গিফট দিবার জন্য তৈরি করে রেখেছি। কাকে দেবেন? আমার জীবনের মাকসাদ যে এটাকে যে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মসজিদে আকসাতে যে এটাকে লাগাতে পারবে, আমি তাকে এটা নজরানা দেব। তখন কাদের দখলে? সেলিব্রিটি কি বলে, রোমারীয়দের দখলে তখন আছে। কথা বুঝে আসছে? তখন বয়স কত? 9 বছর বয়স হবে। এই কথা শুনে সালাউদ্দিন আইবি বলে উঠল, ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে, আমি এটাকে ওই মসজিদেই লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের 30 বছর 40 বছরের ছেলেরা কি বলে? ইনশাআল্লাহ 10 কেজি মদ দেন, গ্রামটা দিয়ে দেবো। এই বলে না, বলে কথা বুঝছেন না? একটু ভুল হচ্ছে। হ্যাঁ ভাই রে, আমার কম, আমার কমটা ঠিক চিকেন মুরগি টাইপের হয়ে গেল। খেয়েছেন চিকেন রোস্ট, চিকেন তন্দুরি খেয়েছেন? চিকেন পকোড়া খাইনি? বেবাড়িতে দেয় না? খেয়েছেন তো নাকি? যে যে পশু খায় সেই পশুর খসলত কিন্তু ঢোকে, সেই পশুর খসলত ঢোকে। তাই ইসলামে শূকর খাওয়া হারাম। কেন? পৃথিবীর বুকে এই শূকর একটা পশু আছে যার এত ফ্যাট, এত হাই পাওয়ার চর্বি, যেটা মানুষের হার্টে যে সরাসরি অ্যাটাক করে। যেসব দেশে শূকর পরিচালনা আছে সেসব দেশের বাচ্চারা জন্মগ্রহণ করে হার্টের রোগ নিয়ে। শুনছেন? আমি বলছি না, পৃথিবীর মেডিকেল সংস্থার রিসার্চ বলছি। এবং শূকরের আর একটা খাসলত আছে, পৃথিবীর যত পশু আছে, নারী আর পুরুষ আছে, বুঝতে পারছেন? একে অপরের কাছে যখন যাই, এর থেকে বেশি বলতে পারবো না, বাকি সবাই কিন্তু বাধা দেয় অন্য পশুরা। কিন্তু পৃথিবীতেই একটাই পশু আছে যেটা হলো খিঞ্জির বা শূকর। এরা যখন একে অপরের কাছে যায়, বাকিরা বাধা দেয় না, গোল হয়ে দেখে আর উপভোগ করে। তাই দেশে দেশে শূকর আছে, ওই দেশে দেখুন সেক্স ফ্রি, মা বলে কিছু নেই, বেটি বলে কিছু নেই। খেয়াল করে দেখুন না, নেট সার্চ করুন, এই যে খসলত ঢুকে গেছে। তাই ইসলাম শূকরকে হারাম করেছে। পৃথিবীর বিখ্যাত ডাক্তার এই রিসার্চ করতে গিয়ে 30 বছর রিসার্চের পর যে মোহাম্মদ রসুল কেন এটাকে হারাম করলো, ইসলাম কেন এটাকে হারাম করলো, এই রিসার্চ করে উত্তরটা বার করে সে কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আজকে আমরা কোথায় চলে গেলাম? চেষ্টা করছি যদি পরিবর্তন হয়, যদি বোঝে, এটা দায়িত্ব। এবার হবে কি হবে না সেটা তো আমার কাজ নয়, সেটা আল্লাহ জানার, আপনি জানেন। তো ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, কি কথা বলতে এইদিকে চলে গেলাম। 9 বছর বয়সে হযরত সালাউদ্দিন আইবি এ কথা বলছে। আর আমরা কি করে বেড়াচ্ছি ভাবুন। ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে বাড়ির গার্জেনরা সব মোবাইল তুলে দিচ্ছে। মোবাইল তুলে দিয়ে বাচ্চা কোনো লাইফ এদের বাপ মারাই ধ্বংস করছে।
এরা মোবাইল দেখছে, বাপ বাপের কাজে চলে গেছে, মা রান্নার কাজে ব্যস্ত, বেশ ভালো লাইন পেয়েছে, লে মোবাইল দেখ। কিন্তু পৃথিবীর যারা অসভ্য বর্বরতা চিন্তা ভাবনা নিয়ে থাকে, যারা মানুষের প্রভু হতে চায়, আজকের ফেরাউন যারা, আজকের নমরুদ তারা দেখবেন ওই খেলা বা কিছু দেখার বিচকানে একটা করে অ্যাড দেয়, অ্যাড চলে আসে দেখবেন না? ওই অ্যাডের মধ্যে এমনও কিছু কিছু অ্যাড আছে যেগুলো খুবই নোংরা বা এমন অসভ্য অ্যাড যেগুলো দেখাও যেমন পাপ, বলাও তেমন পাপ। কথা বুঝে আসছে? বাকিটা বুঝে নিচ্ছেন সব। এইটা একটু বাচ্চা ছোটবেলা থেকে ওই পাপ দেখছে, শুনছেন না? ছোটবেলা থেকে ওই পাপ দেখছে না। এই 15 বছরের ছেলে কখনো কোনো মেয়েকে জোর জবরদস্তি নোংরা কাজ করতে যায়? কেন? এইসব ট্রেনিং হচ্ছে। আর আমরা মুসলিম ঘরের ছেলে হয়ে আরে দুনিয়া কি করছে আমার দেখার দরকার নেই। আমি তো কমসে কম আমার ঘরটাকে ঠিক রাখবো, আমি তো আমার ঘরের বাচ্চাটাকে ঠিক রাখবো। আমার তো উচিত বাচ্চার হাতে মোবাইল নয়, খাতা পেন দেবো, তা দিইনি, দিয়েছি মোবাইল। তাহলে বলুন, আমরা শেষ করে দিচ্ছি আমাদের জাতকে, আমাদের ভবিষ্যৎকে। আমার অজে আপনাদের অসুবিধে হচ্ছে তো নাকি? কেন এসা এত ভালো কথা, এই মানে এত খারাপ কথা তো কেউ বলে না, সব তো ভালো ভালো কথা শোনায় আপনাদের। আমি তো খারাপ মানুষ, খারাপ কথা শোনাই। মানুষের উপকারের দিন নেই রে বাপ, এখন উপকার করলেই ক্ষতি করবে বলে কিছু ব্যাপার আছে। কেউ মদ খাচ্ছে, কেড়ে লাও, যত দুনিয়ার গাল আছে দিয়ে দেবে। কথা বুঝে আসছে না? কেউ মদ খাচ্ছে, কেড়ে লাও, যত দুনিয়ার গাল আছে দিয়ে দেবে। আর কাউকে মদ ফ্রিতে বলে ওই দোকানে তোর মদ খাওয়া ফ্রি, যা যতদিন খাবি ফ্রি আমার নামে, সে দেখবে তোমাকে বিরাট সম্মান দেবে। অথচ তুমি বেশি দিন না, ফ্রি পাওয়া মানে তো যতটা পারে ততটা খাবে, তাই তো নাকি? ফ্রি পেলে যা হয় তো 1 মাস যেতে না যেতে লিভারও যাবে, সব যাবে, ও আস্তে আস্তে ফুলতে শুরু হবে। সে হয়ে গেল ভালো, আর যে কেড়ে নিল সে হবে খারাপ। এখন সেই সময় চলছে। তারপর আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছে নবী পাকের ওয়ারিস হিসাবে। আল্লাহ দিন যখন জেনেছি, আপনারা যখন ভালোবেসেছেন, জানাবারও দরকার রয়েছে। এ নওজওয়ানেরা, হযরত সালাউদ্দিন আইয়ুবী কথা বললেন, হুজুর আমার আস্তে আস্তে বড় হয়ে গেলেন। বড় হওয়ার পর অনেক বিস্তারিত কথা হুজুরকে আল্লাহ পাক মিশরে কামিয়াবি দান করে দিলেন। হুজুর আমার সিংহাসন ক্ষমতাতে বসে গেলেন। অনেক বড় কথা, আমি জায়গাটা বলি, 12,000 সৈন্য নিয়ে, মাত্র 12,000 সৈন্য নিয়ে মসজিদ আকসার দিকে রওনা দিয়েছে। মসজিদ আকসা শুধু প্যালেস্টাইনদের নয়, মসজিদ আকসা হলো বিশ্বের প্রত্যেকটা নবীর উম্মত উম্মতির ভালোবাসার জায়গা। কেননা আমরা জানি আল্লাহর কোরআন ঘোষণা দিয়ে দিচ্ছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ওই রাত্রিরে আল্লাহ সেই পবিত্র জাত তিনার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে নিয়ে গিয়েছিলেন এবং মসজিদে আকসাতে নামাজ হয়েছিল। ওই নামাজেতে সমস্ত নবী ফেরেশতারা কাতারে ছিল, ওখানে ইমামতি করেছিলেন আমার রাসূলুল্লাহ। এই দিক দিয়ে মসজিদে আকসা আমাদের প্রেমের জায়গা। মসজিদে আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা, এই দিক দিয়ে আমাদের প্রেমের জায়গা। মসজিদে আকসা অনেক কিছু ইতিহাস রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আমি যেটা বলতে চাইছি, 12,000 সৈন্য নিয়ে হযরত সালাউদ্দিন আইয়ুবী রোমানীয়দের বিরুদ্ধে লড়াই গেলেন। কেননা সন্ত্রাসীরা তখন এই মন করে মসজিদে আকসাকে দখল করে রেখেছিল, জুলুম করে রেখেছিল, অত্যাচার করে রেখেছিল। তাদের হাত থেকে আজাদ দিবার জন্য 1 লক্ষের উপরে সৈন্য নিয়ে রোম তাদের সৈন্য পাঠিয়েছে, 1 লক্ষের উপরে। আর হুজুরের দিকে 12,000 মাত্র। এই 12,000-এর সামনে 1 লক্ষ। তাদের অনেক উন্নত মানের ড্রেস রয়েছে, অস্ত্র রয়েছে, কিন্তু আল্লাহ যাকে সাথ দেয় পৃথিবীর কোনো ক্ষমতা তাকে লুটতে পারেনি। সালাউদ্দিন আইয়ুবীর 12,000-এর সামনে 1 লক্ষ জালিম পিছু হাঁটা শুধু নয়, চিরতরের মতো মসজিদ আকসা ছেড়ে পালিয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, এই আনন্দ
পৃথিবীতে ছড়িয়ে গেল। সবাই খুশি আনন্দ করতে লেগেছে, কেননা মসজিদে আকসা আমাদের প্রথম কিবলা, মসজিদে আকসা আমাদের ভালোবাসার জায়গা, আল্লাহর ঘর ওটা, বাইতুল্লাহ ওটা। সবাই আনন্দ করতে লেগেছে, কিন্তু সালাউদ্দিন আইবি মনকে বড় মরা করে হুজরা ঘরের মধ্যে বসে রয়েছে। সৈন্য সামন্ত কমান্ডার চিফ যারা রয়েছে, সেনাপ্রধান যারা রয়েছে, তারা হুজুরের কাছে আসলেন। এই আল্লাহর ওলি সালাউদ্দিন আইবি, হুজুর আপনি মন মরা কেন করে রয়েছেন? আজ এত বড় ফতেহ আল্লাহ দিয়েছে, আনন্দের বিষয়, খুশি বিষয়। হযরত সালাউদ্দিন আইবি বলেছিলেন, প্রকাশ্য সৈন্য 1 লক্ষর উপরে ছিল, 12,000-এর মোকাবেলায় নবী পাকের ফয়েজে আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিয়ে দিয়েছে। কিন্তু আমি মন খারাপ করে আছি কেন? আমার মাথার মধ্যে একটা কথা ঢুকেছে, প্রকাশ্য 1 লাখ কেন, 10 লক্ষ যদি থাকতো, আমরা 12,000 ইনশাআল্লাহ তাদেরকেও জবাব দিয়ে দিতাম। কিন্তু আমাদের মধ্যে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলিম সুরাতে মুনাফিক ঢুকে আছে, তাদেরকে যদি চিহ্নিত না করতে পারি, আমি সালাউদ্দিন আমার বড় ভয় হয়। আবার মনে হয় মসজিদে আকসা বেদখল হবে। এই ভয়টা আজকে বাস্তব হচ্ছে না, হয় না? লোক গুরুত্ব দেয় না কথাকে অতটা, কিন্তু হুজুর তথাপিও কিছু খাস খাস লোককে নিয়ে একটা গোয়েন্দা টিম তৈরি করলেন। গোপনে হুজুর মিশন চালু করলেন। কি করলেন? পৃথিবীতে যত নাম করা ফেমাস জায়গা আছে, মসজিদ হোক, খানকা হোক, মাদ্রাসা হোক, যাদের ব্যাপক নাম, তাদের পিছনে হুজুর ওই গোয়েন্দা লাগিয়ে দিলেন। তৎকালীন সময় প্যালেস্টাইনে একটা জুমা মসজিদের এক ইমাম ছিল, তার বিশাল খ্যাতি ছিল পৃথিবী জুড়ে। তৎকালীন সময় এত সোশ্যাল মিডিয়াও ছিল না, তারপরও লক্ষ লক্ষ লোক তিনার পিছনে নামাজ পড়তো। খুব ভালো করে শুনবেন, লক্ষ লক্ষ লোক নামাজ পড়তো। তার পিছনেও 2 জনকে লাগিয়েছে। এই সালাউদ্দিন আইবির গোয়েন্দা 2 জন গেছে, গিয়ে কোট কথা বলছে। কোট, পানি কখন হয়, সূর্য কোন দিক দিয়ে ওঠে এবং কখন ওঠে, এরকম বিভিন্ন কোট কথা হতে লেগেছে একে অপরে। ইমাম সাহেব আর ওই 2 জন গোয়েন্দা, তারা অন্য ড্রেসে আছে, কথা হচ্ছে। কথা হওয়াতে ইমাম সাহেব বড় খুশি হয়েছে, মনে করেছে এই দুটো আমারই লোক। তাই নিয়ে নিজের কামরায় গেছে, রুমে গেছে, বাড়ি গেছে। বাড়ি গিয়ে স্ত্রীকে বলেছে, আমার অতিথি এসে খেতে দাও। আপনারা যদি আমার দেশের যদি ইমাম সাহেবের গাড়িতে যাই, কি দেবে ভাই? ইসলামিক খাবার দেবে, হালাল খাবার দেবে, ঠিক না বেঠিক? তো সেখানে দিয়েছে কি, মদ আর শোরের গোস্ত দিয়েছে। শুনছেন? তখন ইনারা নিজেদের ওপরের যে ড্রেস, সেই ড্রেসকে খুলে দিয়ে সালাউদ্দিন আইবির সেনাদের যে ড্রেস, সেই ড্রেস যখনই বাহির করেছে, সে ছুটার রাস্তা আর খুঁজে পায়নি। এভাবে 3000 আলেম ওলামা মুফতি তাদেরকে সালাউদ্দিন আইবি কতল করেছে, যারা ছিল দেখতে সকলে সুরাতে মুসলমান, কিন্তু তারা সব ছিল ইসলামের দুশমন। সেদিন যদি 3000কে কতল করার পরও সালাউদ্দিন আইবি বলে যে আমার আফসোস এখনো রয়ে গেল, আল্লাহর ডাক এসে চলে যাচ্ছি, এ আমার কম, ভাবো আজকের দিনও তাহলে এরকম কত আছে না নাই? ভাবো, হতভাগা আকবর দিন এলাহি যখন বার করেছিল, তার দরবারেও কিন্তু তৎকালীন সময় বিরাট এক নাম করা মুফতি মাওলানাকে বসে রেখেছিল। সে বিভিন্ন অ্যাঙ্গেলে হতভাগা আকবরেরকে শুধু সমাজের কাছে প্রজেক্ট করার জন্য চেষ্টা করত। হতভাগা আকবর কোনো ভুল ফতোয়া দিলে, ভুল কিছু করলে সেটাকে মসলাই ঘুরিয়ে জায়েজ করার চেষ্টা করত। কিন্তু তৎকালীন সময় হতভাগা আকবরের বিরুদ্ধে যিনি লড়াই করে গিয়েছিলেন, তিনি হযরতে মুজাদ্দিদ আল-পেসানি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ, যিনি আমার দাদা পীরের 60 পোস্টের দাদু হযরতে হাজী মুস্তাফা মাদানী হুজুর
তিনার ছেলে মাসুম রব্বানী হুজুরের হাতে বায়াত, জোরে বলুন সুবহানাল্লাহ। মাসুম রব্বানী হুজুরের আব্বাজান হযরতে মুজাহিদ আলফসানি লড়াই করেছে। যুগে যুগে একদল উলামা আছে, একদল বক্তা আছে, একদল মুসলিম ইউনিফর্মের মধ্যে যুগে যুগে জালিম শাসকদের দালালি করে ইসলামের ক্ষতি করেছে। তাহলে আজকের দিনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না না? চিনুন, চিনুন। হতে পারে সে পীরের সুরাতে, হতে পারে সে পীরজাদার সুরাতে, হতে পারে সে মুফতির সুরাতে, হতে পারে সে আমিরের সুরাতে, হতে পারে সে শায়েখের সুরাতে, হতে পারে সে হযরতের সুরাতে, কি কোনো সুরাত হতে পারে। তাকে চিনুন, তাকে জানুন, না হয় ধ্বংস হয়ে যাবেন, আগামী দিন ধ্বংস হয়ে যাবে। তাই বলি, আমার দেশে একদল মাদ্রাসাকে বোল্ডুজার দিয়ে ভাঙছে, আর একদল মাদ্রাসায় শিক্ষা বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে শেষ করছে। এই দুটোই কিন্তু ইসলামের দুশমন, ঠিক না বেটি? খেয়াল করে দেখুন, একদল একে বাঁচাতে চাইছে, আর একদল ওকে বাঁচাতে চাইছে। আছে না নাই সমাজে? অতএব একটু বুঝে বুঝে পা ফেলুন, না হয় আজ যেটা মিডিয়ায় দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চার লাশ দিচ্ছে, কাল ওটা আপনার বাড়ির হবে যদি পরিবর্তন না হয়। আর পরিবর্তন হন, মুহাম্মদ রাসূলের সঙ্গে সম্পর্ক জুড়ুন। নবী যেভাবে জিন্দেগি কাটাতে বলেছে ওইভাবে কাটান। নামাজের টাইমে নামাজ, রোজার মাসে রোজা, ব্যবসা বাণিজ্য কারবার, লেনদেন, সংসার, উঠা বসা সবকিছু রাসূলুল্লাহকে ফলো করুন। আল্লাহ নবী যেভাবে রাষ্ট্রনায়ক হয়ে রাষ্ট্র পরিচালনা শিখিয়েছে, আপনি সেই স্টাইলে চলুন। কে আপনার কথা মানবে না মানবে আপনার দেখার দরকার নাই। কথা বুঝছেন না, বোঝেন না? তারটাই ঠিক আর আপনারটাই ভুলে গেল। বড় দুঃখ ভাই। আবার এই কথা যখন বলবো, একদল মুনাফিক ছাড়া হয়েছে, তারা আবার আমাদের ঘরে বলবে ঠিক আছে, সবই ঠিক আছে, সবই ঠিক আছে, পরিস্থিতি দেখে একটু ভেবে চিন্তে চলতে হবে। কবে আর ভাবা চিন্তা ছাড়া চলবে? পরিস্থিতি কবে আর ফিরে আসবে? গতকালকে যাচ্ছিল, আজকে ভালোর দিকে না আরো খারাপের দিকে? দিনকে দিন তো খারাপের দিকেই চলে যাচ্ছে। চেঞ্জটা কবে হবে আর? 100টা যদি মহিলা পেটের জন্য খারাপ জায়গায় যায়, তার মধ্যে 70টা মুসলমান ঘরের মেয়ে আছে। তুমি এই ডাটার খোঁজ রাখো? শুধু মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ইসলাম নাকি? মুখে দাঁড়িয়ে রাখার নামই শুধু ইসলাম নাকি? এই অসহায় গরিব বেটিগুলোকে বাঁচাবার নাম কি ইসলাম নয়? কেন না গেছে ওই জায়গায়? শখে গেছে না, পেটের জ্বালায় চলে গেছে। আর পেটের জ্বালাটা হয়েছে কি করে? বড় প্ল্যান মাফিক করা হয়েছে। সর্বদিক দিয়ে আমাদের ঘরে পিছিয়ে 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 আজকে একেবারে ধ্বংসের দিকে চলে যাচ্ছি। এটাকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই কথা বললে আমার পিছনে আবার 10 জন আমার মতো সূরা সফল লেতে যাবে, বলা শুরু করে দেবে। কথা সমস্যা নয়। এজন্য নিজের বিবেক বুদ্ধি খাটাও, ভাবো কি করে তোমার বাচ্চা কোনো মাথা তুলে বাঁচবে। একটু ভাবো। তোমার বাপেরা তবুও তোমাদের থেকে অনেক আরামে ছিল, তোমরা আরো ধ্বংসের দিকে চলে গেছো। যদি আমার খুব একটা মনে হচ্ছে ভুল বলা হলো না, তো তোমাদের বাচ্চা কোনোর জন্য আরো ভয়ানক দিন আসছে। এমন দিন আসছে তোমার বাচ্চাকে স্কুলে ঢুকতে হবে সেরেক হয়ে, বেরোতে হবে সেরেক কাজ করে, না হয় তোমার বাচ্চা পড়তে পারবে না। আর এগুলো যখন আমি তোমাদেরকে বাঁচাবার জন্য বলবো, তখন আমি টার্গেট হব। টার্গেট। আরে জিন্দেগির ময়া না, এখানে জিন্দেগিটাই আব্বাস সিদ্দিকীর নয়। আল্লাহ দিয়েছে, দান করেছে, চলছে, যেদিন চাইবে নিয়ে নেবে। কারো বিচিয়ে রাখার কারো ক্ষমতা নাই। কিন্তু ভালোবাসি, বুঝিয়ে যাচ্ছি, পরিবর্তন হও, পরিবর্তন হও, পরিবর্তন হও। বড় দুঃখের বিষয়, আজ কি চলছে দুনিয়া জুড়ে, কি চলছে আজ। আমার কম, আমার রসুল যখন মক্কা থেকে মদিনা শরীফ ইয়াসরিবে গেল, মাত্র 2টো লোক সই করতে পারত। লেখা জানতো না, শুধু সইটুকু করতো। 2টো লোক মাত্র, টোটাল মদিনায় 2টো লোক। আল্লাহ নবী মদিনার মসজিদ নবাবী শরীফ করলো। নামাজ পড়ার জন্য শুধু মসজিদ করেছে? নবী পাক ওই নবাবী শরীফের চতুর্দিকে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলে। কিসের শিক্ষা? ধর্ম শিক্ষা না। ধর্ম শিক্ষা যেমন করেছে, পাশাপাশি সায়েন্সের শিক্ষা, পলিটিক্যাল সায়েন্সের শিক্ষা, অর্থনৈতিক শিক্ষা, দর্শনের শিক্ষা, ফিলোসফির শিক্ষা, সবকিছু শিক্ষা তৈরি করেছে। এই যে মোটর গাড়ি চাপছি, এটা আমার নবীর অবদান।
আমার নবীদের খোলাসা করে দিয়ে গেছে যে খুব শিগগিরই মোটর গাড়ি তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে প্লেন চলছে, প্লেন, এ তো আমার নবীর অবদান। মায়ের পেটে সন্তান কিভাবে তৈরি হয় না হয় আজকে যে বিজ্ঞান বলছে, আরে সে আমেরিকা হোক আর যেই হোক, সবাই মুহাম্মদ রাসূলের কাছে ঋণী। আজ থেকে ১৫০০ বছর আগে এলেমে জ্ঞান কারো ছিল না, আমার রাসূলের দরজা খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কিছু নিতে পারলাম না, আমরা কিছু নিতে পারলাম না। বড় দুঃখ, বড় আফসোস। আসুন, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দাঁড়িয়ে রাখতে হবে, টুপি পরতে হবে, সব ঠিক আছে। আরবি শিখতে হবে, সব ঠিক আছে। পাশাপাশি ছেলেগুলোকে ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, আইপিএস অফিসার বানান, ডব্লিউবিসি অফিসার বানান, এবং চরিত্রবান ভালো ভালো রাজনীতির লিডারও বানান ছেলেগুলোকে, যদি বাঁচতে চান। আর যদি মনে করেন ওই কোন রকম কুকুরের মতো জিন্দেগি, এর বাড়ি যাবো লাথি মারবে তো কি হয়েছে, আর এক বাড়ি তো কিছু দেবে, এই জিন্দেগি কাটাবো, তাহলে আলাদা কথা। আব্বাস সিদ্দিকী টোটাল আজকে বাদ দিয়ে চলে যাবে, আমি ভুল বকছি তাহলে। আর যদি বলেন যে না, আমি ইজ্জতের সঙ্গে বাঁচতে চাই, ইজ্জতের সঙ্গে ধর্ম করতে চাই, ইজ্জতের সঙ্গে জিন্দেগি কাটাতে চাই, আমার বেটি, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মর্যাদা থাকবে, লুটবে না কেউ, তাহলে আমি যেগুলো বলছি সেগুলো করুন। একবেলা খাওয়া কমিয়ে দেন দরকার হয়, তারপরেও ছেলেগুলোকে শিক্ষিত করুন, শিক্ষিত করুন, পড়ান। আর আমি বলছি না সব মৌলানা করেন, মৌলানা করেন না। এক রুহুল আমিন যদি ২ পরগনা তখন একসাথে ছিল, যদি চালাতে পারতো, এখন তো আল্লাহ কার এই ২ পরগনায় কয়েক হাজার মুফতি মৌলানা আছে না নাই? আমাদের দরকার, এটাও যেমন দরকার আছে, পাশাপাশি আরো দরকার আছে। আমার নবী সাহাবাদের মধ্যে অনেক সাহাবা মেডিকেল ডাক্তার ছিল, অনেক ইঞ্জিনিয়ার ছিল, আমার নবী সাহাবাদের মধ্যে বহুমুখী শিক্ষা ছিল, এগুলো জানুন। তাই আমাদের বাচ্চাদেরকে সেই দিকে ঠেলুন। আমার সোনার আব্বা জানেরা, ভাইরা, নাতি পুতা ছেলেদের ঘরে একটু শিক্ষিত করুন, আল্লাহর রাস্তায় বলে যাচ্ছে, শিক্ষিত করুন। কত কোটি টাকা আপনার বাচ্চার ব্যাংক ব্যালেন্স করেছে, কিচ্ছু দাম নেই, কিচ্ছু দাম নেই। একবার ধরা পড়বে, তিহার জেলে যে বসে থাকবে। কথা বুঝে আসছে না? নাই, ও ১০,০০০ কোটি থাকুক আর ২০,০০০ কোটি থাকুক, দিশেহারা হয়ে যাবে। আর এমনি তো আমরা দোষ না করলেও ধরলে চলে যাবে। কথা বুঝে আসছে না? নাই, ওই জন্য বলছি বাপ, বুঝার চেষ্টা করুন। আর আমার এই অস্ত ওপেন হচ্ছে, যারা তোমাদেরকে মিটাতে চায় তারা সব শুনছে না, শোনেন? আরে এখানে না শোনো, সব জায়গাতেই শুনছে তো রে বাবা, ছড়িয়ে যাচ্ছে তো। তারা তাই আমার পিছনে লেগেছে, যে একে শেষ করতে হবে, একে শেষ করতে হবে। কেন এ জাতকে ঘুমোচ্ছিল, জাগিয়েছে। কি জাগিয়েছে না জাগে নেই? জেগেছে না জাগে নেই? প্রচুর মানুষ জেগে গেছে, পানি দিয়েছি ওটা নেই, লাস্টে দরকার ঝেড়ে যে লাথি মারতে হচ্ছে, তাও মেরি উঠতে হবে। জন যুবক ছেলে লাখ লাখ জেগে গেছে, জেগেছে না জাগে নেই? আরো জাগতে হবে, আরো জাগতে হবে। আপনারা জাগুন, আল্লাহ রাস্তা বলছি, জাগুন। না হয় চোখের সামনে আপনি বাধা থাকবেন, আপনার মায়ের ইজ্জত, বেটির ইজ্জত, বোনের ইজ্জত জালিমরা ছিঁড়ে ছিঁড়ে লুটে খাবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। আমার কথাটা যদি মাফ করবেন, খারাপ লাগে ক্ষমার নজরে দেখবেন, কিন্তু হাকিকতটা বলে যাচ্ছি, জাগুন, জাগুন, বারবার বলে যাচ্ছি। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী পৃথিবীর জমিনে এসেছিলেন কি করতে? এই পয়েন্টটা শুধু শুনেলেন, তারপরে দোয়া করে দিয়ে যায়। আল্লাহ নবী পৃথিবীর জমিনে এসেছিলেন কি করতে? কখন এসেছিলেন? যখন এই পৃথিবীর জমিনে শাসকের আগা ক্ষমতার জোরে মানুষের প্রভু সেজে বসেছিল। মানুষকে যা বলবে তাই শুনতে হবে। মানুষের ঘরের বেটি তাদের ঘরের রাখেল চাকরানি ছিল। মানুষের ঘরের মধ্যে যারা গরিব ছিল, গরিবের যুবক গুলোকে বাজারে বিক্রি করা হতো। এইরকম অসভ্যতা, বর্বরতা, নিজেদের বাপ গুলো নিজেদের মেয়ে গুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিত। কেননা মেয়েদের উপরে জুলুম, অত্যাচার এইরকম ভাবে ব্যাপক ভাবে ছড়িয়েছিল। এক কথা, যে সময়টাকে আইয়ামে জাহেলিয়াতের সময় বলা হয়, যে সময়ে মানুষগুলো দু পায়ে পশুর থেকেও খারাপ হয়ে গিয়েছিল, এই অসভ্যতা, বর্বরতা থেকে মিটিয়ে দিয়ে মানুষগুলোকে এক আল্লাহর রাস্তায় নিয়ে আসার জন্য এসেছিল। তাহলে নবী আমার প্রথমে অন্যায়কে মিটিয়েছে, তারপরে ভালো রাস্তাতে নিয়ে এসেছে।
এ যুবকেরা, আমার কওমের মধ্যে কিছু আলেম আছে, কিছু পীর পীরজাদা আছে, কিছু মুফতি মাওলানা রয়েছে, কিছু নামাজি হাজি আছে। কে কি করছে আমার দেখার দরকার নাই, আমি তো ভালো কাজ করছি। ভালো কাজ করাটা যেমন ভালো কাজ, কিন্তু তার আগে তোমাকে সমাজে অন্যায়টাকে মিটাতে হবে। ভালো কাজ করার আগে রাসূলুল্লাহ অন্যায়টাকে প্রথম মিটিয়েছে। এই সমাজে আজকের দিনও নারীরা বঞ্চিত আছে। আজকের দিনও অনেক সংসারে ফোন না দিতে পারার জন্য পরিবার গুলোকে মেরে মেরে কেমন করে ঘর থেকে বার করছে। এগুলো বন্ধ করাও কি ইসলামের কাজ নয়? এখানে শুধু বলে দিলে বন্ধ হবে না, এখানে ফু দিলে বন্ধ হবে না। ওই নারীদের উপরে যারা জুলুম করবে তাদের জন্য কঠোর শাস্তির আইন করতে হবে। ওই আইন করতে গেলে খানকায় বসে হয় না, ওই আইন করতে গেলে মাদ্রাসার চেয়ারে বসে হয় না, ওই আইন করতে গেলে মুক্ত মাদ্রাসায় ঢুকে বসলে হয় না, ওই আইন করতে গেলে মসজিদের মেম্বারে হয় না, ওই আইন করতে গেলে যেখানে হয় ওই জায়গাতে উপযুক্ত সন্তান পাঠাতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আজ পৃথিবীর জমিনে, আজ আমার ভারতবর্ষে সব থেকে নাম আমার বাংলার কিসে কিসে মদ বিক্রিতে। যেদিকেই তাকা যায় এত হাজার কোটি টাকার মদ, এত হাজার কোটি টাকার মদ। অথচ টাটা বলছে এই সমাজে যদি 100টা নারী তালাক পড়ে বা ডিভোর্স হয়ে যায়, এর কারণটা হলো 80টা মদের জন্য। এই সমাজে যদি 100টা খুন হয়ে যায় 80টা মদের কারণে, এই সমাজে যদি 100টা অ্যাক্সিডেন্ট হয়ে যায় 80টা মদের কারণে, তাহলে আপনারা বুকে হাত দিয়ে বলুন এই মদকে বন্ধ করার দরকার আছে না? না, শুধু জলসা করলে বন্ধ হয় না, শুধু তাবিজ দিয়ে ফু দিলে বন্ধ হয় না, খানকায় বসে পীর মুরিদি করে শুধু বন্ধ হয়ে যায় না। এ যুবক রে, এর জন্য আইনও করতে লাগে। তাই বলে দিয়ে যায়, মনে রাখবেন ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা না। এই নামাজ যেমন পড়তে হবে, রোজা যেমন রাখতে হবে, হজ যেমন করতে হবে, অন্যায়কে সমাজ থেকে মিটিয়ে দিতে হবে। আল্লাহর হুকুম তো এটা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ বিশ্বে মানুষ, তোমাকে আমাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছে। এই শ্রেষ্ঠত্ব কেন? আমরা মানুষকে ভালো কাজ করার কথা বলবো, নিজেরা ভালোর দিকে থাকবো, ভালোর পক্ষে থাকবো, ভালোকে সাথ দেবো, অন্যায় করবো না, অন্যায়কে মিটিয়ে দেবো। এই মিটাবার ব্যাপারে আল্লাহ নবী জানিয়েছে, ক্ষমতা থাকলে হাত দিয়ে মিটাও, যদি হাতে ক্ষমতা না থাকে অন্যায়ের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও ক্ষমতা না থাকে অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটে বৈশিষ্ট্য অন্যায়ের বিরুদ্ধে যদি না থাকে, আল্লাহ নবী বলছে তার মধ্যে ঈমান বলে কিছু নাই। আর যার মধ্যে ঈমান নাই, সে যে ঘরেরই হোক, যত বড় লাটসাবি হোক, তার কোনোদিন জান্নাত নাই। শুনছেন তো নাকি? তাহলে অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে। গরিবকে জুলুম করা অন্যায় না নাই? মিথ্যা কেস দেওয়া অন্যায় না নাই? পরের মালকে ছেড়ে খাওয়া অন্যায় না নাই? বলুন বলুন, এর প্রতিবাদ করতে হবে না হবে না? কোন পাড়ায় কি হচ্ছে দেখার দরকার নেই। মোল্লা পাড়ায় মদের দোকান হয় কি করে? মোল্লা পাড়ায় লটারির দোকান বসে কি করে? মোল্লা পাড়ায় কি করে বিয়েতে গান হয়? করে প্রতিবাদ করে না? বাবা দরকার নেই, কেস দিয়ে দেবে। বলে না বলে না? তৈরি থেকো। এখানে কেস খেতে চাইছি না, ওখানে কেস খাবে কোথায়? মরার পরে। তবে মনে রেখে দিও, দুনিয়ায় 1000 বছরে যত টপ শাস্তি আছে সব শাস্তিও যদি দেওয়া হয় জাহান্নামের 1 ঘন্টার শাস্তির তুলনায় কিছু নাই। শুনছেন জাহান্নাম কি জিনিস? ছোট্ট কথা না? হ্যাঁ, ছোট্ট কথা, কিন্তু কি জিনিস! হায় আল্লাহ মাফ করেন। নামাজের ব্যাপার আছে, আর বলতে পারছি না। আমার অজে কে কে বেজার হলেন গো বাবা? ভাইরা কেউ বেজার হলেন নাকি? পরিবর্তন হন, পরিবর্তন হন, পরিবর্তন হন। তাহলে অন্যায় দেখলে হাত দিয়ে, যদি হাতে ক্ষমতা না থাকে তাহলে কি দিয়ে? মুখ দিয়েই। মুসলমানের ছেলে তুমি এরকম গান বাজনা করছো কেন? বলো
সে যদি বলে মুখে ঘুষি মারবো, তুমি চলে আসো, কনসার্ন ডিউটিটা তোমার পালন হয়ে গেছে। 3 নম্বরটা কি? অন্তর থেকে ঘৃণা করে দূরে থাকা। আমাদের তো এটাও নাই, আমাদের এটা আছে? আমরা দেখি কি যারা জুলুম করে তাদের পিছনেই তো ঘুরে বেড়াচ্ছে, কি করে না করে না? দেখুন সমাজে। আহা, আল্লাহ আমাদেরকে হিদায়াত করুক। আসুন একটু সালাম দিয়ে দোয়া করবো। ইয়া নবী, এবং জানাজাতেও দেখুন আমরা নবীকে যখন সালাম দিই সেখানেও দাঁড়িয়ে দিই। এই সব ক্ষেত্রগুলো দেখে আমরা দেখেছি উত্তম হচ্ছে আদবের দিক দিয়ে দাঁড়ানোটা সব থেকে বেশি, তাই আমরা দাঁড়িয়ে দিই। কিন্তু কেউ যদি বসে দেয় তাকে কাফের বলে ফতোয়া আমরা দিই না। কথা মাথায় ঢুকছে? কিন্তু কেউ যদি আমার দাঁড়ানোকে ক্রিটিসাইজ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আমার সেই সকল ভাইকে বলবো তওবা কালেমা রদ্দ কবুল করুন, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নবীর পাকের জুতা মুবারক নিয়েও যদি কেউ বিয়াদবি করে তারও ঈমান চলে যাবে। এবং আমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওসিয়াতনামার মধ্যে লিখেছেন, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা এগুলো কেউ যদি তুচ্ছতাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে। কেন? এগুলো নবীর পছন্দের জিনিস। তো নবীর পছন্দের জিনিস তাকে যদি কেউ তুচ্ছতাচ্ছিল্য করে, আমার মাথায় আছে, নবীর মাথায় তো নেই, কিন্তু নবীর পছন্দের জিনিসের জন্য তুচ্ছতাচ্ছিল্য করলেও ঈমান চলে যাবে। তাই এগুলো প্রেমের জন্য হয়, ভালোবাসার জন্য হয়। দলিল কি? প্রেমের দলিল লাগে না। প্রেমের দলিল লাগে নাকি? প্রেম তো এমনি অটোমেটিক হয়, প্রেম অটোমেটিক হয়। আল্লাহ নবী যে উটনিটা বা উটের পিঠে চাপতেন বা ঘোড়ার পিঠে চাপতেন, এই চাপার জন্য যাতে একটা ছোট মতো জিনিস দেয় যেটার উপরে বসা হয়, কাজাবা নাকি এরম বলা হয়, কথা বুঝে আসছে? তা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কাজাবাটাকে একজন সাহাবী রোজ বেঁধে দিতেন, তাতে এসে নবী বসতেন। উট বা ঘোড়া এসে দাঁড়িয়ে গেলে সেটাকে খুলে আবার রেখে দেওয়া হতো, ঘোড়া দাঁড়িয়ে থাকতো বা খাওয়া দাওয়া করতো, রেস্ট নিত। যখন নবী পাক আবার কোনো জায়গায় যাবে ওই কাজাবাটাকে এক সাহাবী এসে বেঁধে দিতেন, নবী ওতে বসতেন। তো একদিন ওই সাহাবী যিনি বাঁধতেন তেনার গোসল করা ফরজ হয়ে গেছে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন একটু রাত করেই কোনো জায়গায় রওনার ব্যাপার ছিল, কিন্তু সাহাবীর গোসল করা ফরজ হয়ে গেছে। আশা করছি সব বুঝতে পেরে যাচ্ছেন যারা বুঝনেওয়ালা। তো উনি ভাবছে আমার নবী যে জিনিসটাই বসে সে কাঠের তৈরি, লাকড়ি কাঠের তৈরি, তাতে হাত ধোবো, আমি নাপাক আছি, আমার গোসল করা হয়নি। আর এত ঠান্ডা পড়েছে উনি ভাবছে এই অবস্থায় যদি আমি পানি গরম ছাড়া যদি গোসলও করি হতে পারে আমার জান চলে যেতে পারে। আরব দেশে শীতকালে যাবেন বুঝবেন, হ্যাঁ এত ঠান্ডা পড়ে জান চলে যাবার মতনই ঠান্ডা পড়ে, কথা বুঝে আসছে? তো সেই জায়গায় উনি দেখছে আমার গোসল করতে, পানি রেডি করতে দেরি হয়ে যাবে, হুজুর বেরোবে। তা উনি একজন ওনার ভাইকে বলেছে, তিনিও সাহাবী, যে আপনি আজকে ঠিক করে দেন। তিনি ঠিক করেছেন, রসুল পাক এসে বসেছেন, নবী যেখানে যাবার সেখানে চলে গেছেন, ইনি গোসল টোসল করে ফ্রেশ হয়ে সেখানে গিয়ে হাজির হয়েছে। আল্লাহ নবী তাকে ডেকেছে যে আজকে তুমি কিভাবে বেঁধেছিলে, ঠিক সেট হয়নি।
তখন তিনি বলছেন, হুজুর কুরবান যাক আপনার কদমে আমার বাপ মা যান। হুজুর আজকে আমি বাঁধিনি, আজকে আমি, খুব ভালো করে শুনবেন, বাঁধিনি, আমি একটু গোসল করা ফরজ হয়ে গিয়েছিল, তাই হুজুর আমার এক ভাইকে বলেছি। আল্লাহ নবী খুশি হলেন। এটা তো সামান্য একটা ব্যাপার নাকি? না, আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিলকে পাঠিয়েছে, যাও তায়াম্মুমের যে আয়াত আছে কোরআনে, ওই আয়াতটাই সাহাবীর ওসিলায় আল্লাহ নাজিল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। যে আমরা পানি না থাকলেও নাচারের জন্য পরিস্থিতি হালে যে তায়াম্মুম করলি, এই আয়াতটা পেয়েছি সাহাবীর এই প্রেমের জন্য। কোন শরিয়াত বা কোরআনের কোথায় আগে ছিল যে তুমি নাপাক অবস্থায় নবীর কাঠে হাত দেবে না? নেই তো, নবীও তো বলেন। এটা প্রেম শিখাতে লাগে না, আদব শিখাতে লাগে না, ওটা দিল থেকে হয়। শুধু মাথায় রেখে দিতে হবে দুটো জিনিস, নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়। আল্লাহ খালেক, নবী মখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি হয়েছে। আর একটা কি, রুকু আর সিজদা শুধুমাত্র আল্লাহর জন্য। এই দুটো কথা মাথায় রেখে যেমন করে খুশি নবীকে প্রেম করেন, আপনি কেন হযরতে সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামতের শেষ দিন মানুষ পর্যন্ত সবাই নবীর তারিফ করো, নবীর একদিনের তারিফের প্রশংসা শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কি করে বলছেন, হ্যাঁ, প্রত্যেকের হাতে এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে। অ্যান্ড্রয়েড মোবাইলে দেখবেন একটা মাঝে মাঝে অপশন আছে, কি বলে, আপডেট করুন। বলে না, বলে না, শিখাবার জন্যই বলছি, আপডেট করুন। বিজ্ঞান যত তারাক্কি করছে, তত মোস্তফা জানে রহমতের কদমে প্রেম ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী যে কি নিয়ামত। এই যে আপডেট, যখন ওই ক্লিকটা মারবেন দেখবেন মোবাইল অটোমেটিক ঘুরছে, ঘুরে ফ্রি হয়ে গেল এবং নতুন নতুন অপশন দেয়। এই অপশন কে দেয়? কোম্পানি দেয়। ওর জন্য কোনো পয়সা লাগে না, ফ্রিতে কোম্পানি দেয়, নতুন নতুন সিস্টেম দেয়। এটা কিন্তু কখনো সখনো দেয়। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম, ইজ্জত, আজমাত, প্রতিটা লম্হা, প্রতিটা সেকেন্ড বলাও ভুল হবে, তার থেকেও কম মুহূর্তে আল্লাহ আপডেট করছে, বাড়িয়ে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বলি না আমরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ পাক নবীর উপরে দরুদ পাঠায়। তার মানে কি আল্লাহ কি এরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এরকম পড়ে নাকি? না, এর মানে হচ্ছে এটা ওই যে নবীর মাকামকে আল্লাহ বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে সম্মান করুন, প্যার করুন, ভালোবাসুন, রাসূলকে দেখে দুনিয়াকে বিচার করুন। আব্বাস সিদ্দিকীর জন্য নবীকে প্রেম করবেন না, নবীকে দেখে আমাকে প্রেম করুন। নবীর কি বলবো, ছাঁচে বা ডায়েরিতে আমাকে মাপুন। যদি মেপে মনে হয় যে না, একে নবীর ভালোবাসা বা নবীর গোলামের কাজ করছে, এ নবীর দিকেই আছে, তবে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। আর না হয় আমি যত বড়ই ভিআইপি হই, যত বড় শাহিনশাহ হই, যাই হই, আমার কোনো মূল্য নেই। কথা কিছু বুঝে আসছে? আর তোমার ওই পাড়াতে ভিক্ষা করে খায়, সেও যদি রাসূলকে ভালোবাসে, তার মর্যাদা আমেরিকার প্রেসিডেন্টের থেকেও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? হ্যাঁ, আমি বড় পাওয়ারের সাথে বলছি। কেন? ও তো 30-40 বছরের মজা নিচ্ছে, দুনিয়া ওকে সম্মান করে ওর গদির জন্য, সম্মানের জন্য। আরে ফুটপাতে পড়ে থাকতে পারে, কিন্তু এর মধ্যে এমন একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটা দুনিয়া বিক্রি করেও কেনা যাবে না, সমস্ত জান্নাতকে বিক্রিত করা যায় না। বুঝাবার জন্য বলছি, কেনা যাবে না। সেই পাওয়ারটার নাম হলো ঈমান। আর ঈমান কি? নবীর প্রেম ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসেন, তাই আমরা একটু ভালোবাসায় আদবের সাথে দাঁড়িয়ে সালাম দিই। দিন ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাম। তালাআল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সকলে বসুন। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান। ও বাবা বাপ ভাইরা না ঠিক সময় খুব সংক্ষেপ। ভাইরা আবার একটু তাবারুকও করেছে। আমি দু একটা কথা বলবো বলে দোয়া করে দিচ্ছি। আর একদম না, কথা হচ্ছে এটাই, আমি আবার একবার বলছি, আমার সোনার আব্বাজান মায়েদের, বাবেদের, বোনেদের, ভাইদের বলছি, আমার রসুলের সঙ্গে সম্পর্ক জুড়ুন। নবী যেটা পছন্দ করে সে কাজ করুন, নবী যেটা পছন্দ করে করবেন না। কথা বুঝে আসছে? আল্লাহ রসুলকে আমাদের জন্য মডেল করেছে। আমরা যে নবীকে ফলো করি আল্লাহর হুকুম পালন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই আসেন দোয়া চাইব, তাবারুকের কিছু ব্যবস্থাও করেছে। একটা ছোট্ট কথা বলবো, মিডিয়া খুললে তো সবই দেখতে পাচ্ছেন, প্যালেস্তাইন বা মসজিদ আকসালে কি হচ্ছে দেখছেন তো নাকি? আমরা এখান থেকে কি করতে পারি? এটা প্রশ্ন জাগতে পারে না? আমার ক্ষুদ্র জ্ঞানে আমি মনে করি দুটো জিনিস করা আমাদের দরকার। শুনছেন তো ভাই? এই যে ও দাঁড়াও না, হয়ে গেছে, একটু দাঁড়া। শুনছেন তো? আমার ক্ষুদ্র জ্ঞানে, কারণ নবী বলেছে যতক্ষণ না তোমরা নিজের ভাইয়ের কল্যাণও ভালো চাইবে না ততক্ষণ তোমরা জান্নাত যাবার আশা করবে না। আল্লাহ নবী বলেছে যদি কোনো মুসলমান অপর মুসলমানকে ঘৃণার নজরে দেখে সে জান্নাতের খুশবু পাবে না। শুনছেন? তাহলে আমার তো ভাই তারা, আমার তো মন তারা, মা বেটি তারা, তারা কি করছে ইতিহাসটা জানেন? এখন আমার ব্যবসার নামে এসে দেশকে দখল করলেই চলে, জানেন না? আমার দেশের মহামনীষীরা, নেতাজির মতো মানুষ, আশফাকুল্লাহ খানের মতো মানুষ, গান্ধী বাবুর মতো মানুষ, আমার হাফেজ তিতুমির বাসে কেল্লায় হাফেজ সাহেব উনি, ইনাদের মতো মানুষ, আরো বড় বড় ওলামারা, এবং সবচেয়ে প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে যিনি যুদ্ধ করা ফরজ বলে ফতোয়া দিয়েছিলেন হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি, যিনি দেওবন্দীদেরও পীর সাহেব, আমাদেরও পীর সাহেব, হাদিসের তিনি মুহাদ্দিস। কথা বুঝে আসছে? ইনারা সব লড়াই করেছিলেন কি জন্য? মাতৃভূমিকে জালিমদের হাত থেকে উদ্ধার করার জন্য। তো প্যালেস্তাইনে কি হয়েছে? যখন হিটলার ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল, কেউ জায়গা দেয়নি। ধরুন আপনার গ্রামের 10টা ছেলেকে কেউ জায়গা দিচ্ছে, ফুরফুরা শরীফে গেছেন, সবাই তাড়িয়ে দিচ্ছে, আমি আমার মেহমান খানায় থাকতে দিলাম। আর ওই ছেলেগুলো কিছুদিন পরে মেহমানখানা দখল করলো, এবার আমার ঘরটাও দখল করছে। বলুন ছেলেগুলো কি ঠিক কাজ করছে? আমি তাদেরকে বললাম ভাই ঘরটা তো আমার, মেহমানখানা তো আমার, তোকে থাকতে দিচ্ছি থাক, তো যা কোটা যখন দখল করলিছিস যা ওই এলাকাটা তুই লেলে, আমি বউ বাচ্চা এখানে থাকি, তুই আমার একটু দখল করছিস কেন? কিন্তু সে আমাকে বিদেশির সঙ্গে হাত মিলিয়ে ওই 10 জন অর্থ পয়সা টয়সা বোম টোম নিয়ে আমাকে মারছে। আমি আমার ছেলে পুলিলে কি করছি বাঁচার জন্য? ঢিল ছুটছি, পাথর। শুনছেন না? আমি ঠিক সেম জিনিসটা হয়েছে ওই হিটলার যখন মেরে দিচ্ছিল, কেউ থাকতে দেয় না, তখন তিনারা প্যালেস্তাইন তখন তাদেরকে দয়া দেখিয়েছিল। কিন্তু একটা মিস্টেক করেছে। কি মিস্টেক? মানুষকে থাকতে দিতে হয়,
দুধ কলা খেয়ে সাপ পুষতে নাই। কথা বুঝছেন না, বোঝেন নেই? যারা ৭৬,০০০ নবীকে হত্যা করেছে তাদের উপর দয়া দেখানোটাই ভুল হয়েছে। তো যাক, নবীর উম্মত তারা মন বড়, দয়া দেখিয়েছে, থাকতে দিয়েছে। থাক বাবা, থাকতে থাকতে এই এলাকা দখল করেছে, এখন পুরো প্যালেস্তাইনকে দখল করে, মসজিদে আকসাকে দখল করে এদেরকে মেরে বার করে দিচ্ছে। এরা ছেলে বুলে বউ বাচ্চালে কোথায় যাবে? যে দাও আমাদেরকে, দাও আমাদের জিনিস আমাদের দাও। এইটাই হচ্ছে মূল জিনিস। তা আমরা এখান থেকে কি করতে পারি? আমার মনে হয় আমরা দুটো জিনিস করতে পারি। নাম্বার ওয়ান, আমার ভাই তারা, তাদের দুঃখে আমরা দুঃখিত হব, এটা একটা ইমানের পরিচয়। কেন রাসূল বলেছেন, দেহটাকে যেমন তোমরা একটা মানব আকৃতি হয়ে যাও, যেমন তোমার শরীরের কোনো একটা অংশে আঘাত দিলে পুরো শরীর কষ্ট পায়, তোমার কোনো একজন কলেমা পড়া ভাই কষ্ট পেলে তোমাদের জন্য কষ্ট হয়। তাই আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পর্যন্ত যেভাবে জুলুম হচ্ছে, তাই আমাদের উচিত, কয়েকদিন ধরে প্রচার করছি আপনাদের কাছে, আজকে প্রচার করছি, সামনে যে জুম্মা আসছে ওই জুম্মার দিন একটা রোজা রাখবেন। বাপ ভাই মা বোন, কি করে রাখতে পারবেন না আপনার ভাইদের জন্য? বলবেন তো রাখতে পারবেন না? সবাইকে বলছে, এটা ইমানের দায়িত্ব। আপনি কি ভাবছেন এতে আমার কি যায় আসে? না, এরও জবাব দিয়ে হতে হবে। আর হতে পারে এটা পরীক্ষা চলছে, আমাদেরকে আল্লাহ জাগাচ্ছে, বিশ্বকে জাগাচ্ছে। কথা বুঝে আসছে না? না, একটা রোজা রাখবেন, বৃহস্পতিবার রাত্রে সেহরি খেয়ে জুম্মার দিন রোজা রাখবেন, ইফতারটাকে সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন যে আল্লাহ মসজিদে আকসাকে হেফাজত করুন, মসজিদে আকসাকে বাঁচাবার জন্য যারা লড়ছে তাদেরকে আপনি রহমত করুন, ফেরেশতা নাজিল করে সাহায্য করুন, সন্ত্রাসকে ধ্বংস করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া করতে পারবেন না? যে মা বোন বাপ ভাই সবাইকে বলবেন রোজা রাখতে। সামনে জুম্মা যা আসছে, গত জুম্মাতেও বলেছিলাম, তার আগে প্রচুর মানুষ রোজা রেখেছিল। আল্লাহ তাদের দোয়াকে কবুল করেন এবং ওই এলাকায় পানি টানি খাবার বন্ধ করে দিয়ে দুধের বাচ্চাগুলো, তার মা মারা গেছে। ভেবে দেখুন, আপনার বাড়িতে একটা 7 দিনের 8 দিনে 1 মাসের বাচ্চা আছে, মাটাকে মেরে দিয়েছে। ওই বাচ্চাটার কি হচ্ছে ভেবে দেখুন। আল্লাহ অনেক আরামে রেখেছে, ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি, পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করুন যাতে ওদের উপরে পানি বর্ষণ হয়, ওই পানি আল্লাহ ওদেরকে সাহায্য করবে। তবে হ্যাঁ, এগুলো নিয়ে ঘেবড়ে কিন্তু যাবার ব্যাপার নেই। ঘাবড়ে যাচ্ছেন নাকি? ঘাবড়ে যাচ্ছেন? মুসলমান কখনো ঘাবড়ায় না, কেন ইমানদার কখনো ঘাবড়ে। এই তো ঘটনা, এ আমরা দেখে 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 বড় হচ্ছে। কি গো, এরকম হবে না? হবে না? আল্লাহ পরীক্ষা নেবে না? নেবে না? আরে কি বলে, কি ফেরাউন একদিন 12,000 শিশু বাচ্চাকে কতল করেছে। তা আজকের ফেরাউনরা করবে 10 মিনিট কি আছে? কিন্তু ইমানদারের একটা বৈশিষ্ট্য থাকা দরকার, অপরের কষ্ট দেখে দুঃখ পাবে, কিন্তু ঘাবড়ে যাবে না। ঘাবড়াবার কোনো রাস্তা নেই। কথা বুঝছেন না? বোঝেন নেই? কেন একটা ইমানদার মঈনুদ্দিন যদি সব বেটাকে জব্দ করতে পারে, আল্লাহ কারে এতগুলো মঈনুদ্দিনের গোলাম রয়েছে, চিন্তা কিসের? ঘাবড়াবার কিছু নেই। কিন্তু আমাদের ডিউটি আছে। তাহলে রোজাটা রাখবেন, কি গো, রোজাটা রাখবেন, বলুন ইনশাআল্লাহ। মা বোনদের বলবেন আর একটা কথা, কি আপনাদের বাঁচার জন্য রোজা রাখতে বলছি, ওদের বাঁচাবার জন্য না। ডিউটি পালন করুন, দেখিয়ে দিন আল্লাহকে যে আমি কি করবো এখান থেকে। কমসে কম একটা রোজা রেখে আপনার কাছে ভিক্ষা চাইছি, এই নফল রোজার সওয়াব আমার ভাইদেরকে দিলাম, আল্লাহ তাদেরকে এই রোজার ওসিলায় হেফাজত করুন। এটা আপনার ডিউটি, তাদের নয়, তাদের নয়। এত কিছু হওয়ার পরও তারা বলছে আমাদের কিচ্ছু হয়নি, আমরা এখনো তৈরি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হাদিস আছে, আল্লাহ নবী বলেছে সবে কিয়ামত পর্যন্ত মসজিদে আকসার চতুর্দিকে একদল লোক আছে, তারা হকের জন্য, আকসার জন্য লড়েই যাবে, লড়েই যাবে। দুনিয়া যাই বলো, দালাল কিছু তথাকথিত মিডিয়া যাই বলো, এতে তাদের কিছু যায় আসে না। আব্বাস সিদ্দিকী তাদের সাথ দিক চাই না দিক, তোমরা তাদের হয়ে রাস্তায় নামো চাই না নামো, তাদের কিছু যায় আসে না। নবী বলে গেছে, কিন্তু তুমি বাঁচার জন্য একটা ডিউটি করে দাও। তুমি আল্লাহর কাছে বাঁচার জন্য ধরা না পড়ো, একটা ডিউটি পালন করে একটা রোজা রেখে দাও। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। আর একটা কথা হচ্ছে কি, যে কোনো প্রোডাক্ট কেনার সময় দেখে নেবেন ওই প্রোডাক্টটা কোথাকারের প্রোডাক্ট। যদি ইন্ডিয়া হয়, আমার দেশের হয়, চোখ মুজে নিন, কেন আমার দেশের অর্থনীতি বাড়বে, ভালো জিনিস, দেশকে ভালোবাসাটা হবে, ভালো জিনিস। কিন্তু সন্ত্রাসদের প্রোডাক্ট নেবেন না। কথা বুঝে আসছে না? না, খবরদার, এগুলোকে মনে রাখবেন। আমাদের ঘরে 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 ঢুকে গেছে, এগুলোকে সার্চ করুন নেটে,
তদন্ত করুন কোন কোনটা, আপনার ডিউটি। আপনি কি খাচ্ছেন দেখবেন না, হালাল না হারাম, দেখে করুন। যদি না করতে পারে এর জবাব দিয়ে কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আর একটা শেষ কথা, আমি অনেক চেষ্টা করেছি ভাই, অনেক চেষ্টা করেছি এই নিয়ে প্রোগ্রাম করার আর করার, আমাকে করতে দেওয়া হয়নি, কোনো জায়গায় পারমিশন দেয়নি। আমি জোর করে করতে পারি, আমি ডাকবো, আপনার উত্তর চব্বিশ পরগনায় ডাকবো, আজকের দিনে বারাসাতে ডাকবো, 3-4 লক্ষ লোক জড়ো করে দেবো ইনশাল্লাহ, কম করে বলছি, আমি জোর করে করতে পারি। কিন্তু আমারটা ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে কি জানেন, এই নিরীহ মানুষগুলোর উপরে ওদের কিছু দালাল আছে না না, তারা কিন্তু জুলুম করবে। কিন্তু দেখছি ওরাই আবার একদল মানুষকে নাবিয়েছে বাজারে, আবার বাজার গরম করার জন্য। এই জন্য একটু বুঝে বুঝে পা ফেলবেন। আমি যে দুটো বললাম এই দুটো কাজ আপনারা করবেন। একটা হলো রোজা, একটা কমসে কম রোজা রাখুন জুম্মার দিন। আর প্রোডাক্ট গুলোকে একটু দেখবেন। আজকে আমাদের ছেলেরা থামস আপ খায়, পেপসি খায়, কোকোলা খায়, 7 আপ খায়। আরে ওতে অ্যাসিড দেওয়া আছে, তাই ঢেকুরটা ওটা নাক টাক জ্বলে, লিভারকে শেষ করে ফেলছে, খাদ্যনালী খাদ্যের পাকস্থলীকে শেষ করছে। ও চাকে জুস খান, মুসাম্মি খান, আমার দেশের চাষিগুলো ধনী হবে। বছরে 7,000, 20,000, কোটি টাকা করে লুটেলে চলে যাচ্ছে, লিজে তোমার আমার ভাইকে মারছে। আর আমার দেশের সম্পদ খান, আমার দেশের কৃষকগুলো আত্মহত্যা করছে, করা বন্ধ হয়ে যাবে, দেশ ধনী হয়ে যাবে। এগুলো মাথায় রাখো, বোঝার চেষ্টা করো, জিনিসটা ছোট লাগছে না। কিছু কিছু ছেলে দেখেছি লোভ সামলাতে পারে না, হোটেলে গিয়ে হালাল কি হারাম দেখেনি, চিকেন খেয়ে ধুস উড়িয়ে ফেলছে। তো ওই রক্তে ছেলে কখনো ওলি হয়? ও তো বেরিয়ে গিয়েই হুজুরকে গাল দেবে যে হুজুর এসব কথা বলবে কেন, বলবে না, বলবে না। আর ভালো রক্তের হলে অত কিছু বুঝিনি বাবা, আমার নবীর বংশের বাচ্চা বলেছে, পীরের বাচ্চা বলেছে, ঠিক আছে বাবা চ ওদের সঙ্গেই থাকি, কি বলবে না, বলবে না। এসব অনেক ব্যাপার আছে, আর কথা বেরিয়ে লাভ নেই। এখন তাবারুক দিয়ে হবে। মাহফিলটা হলো খুশি না বেজার? মাহফিল হয়েছে খুশি না বেজার বলুন? আমার কথায় খুশি নাও হতে পারে অনেকে। আপনার এই মাহফিল হয়েছে, কে কে খুশি হয়েছেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, মাহফিল হচ্ছে খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ, আপনাবান। এবারে দিল থেকে বলুন তো, আমি না এলে কারা কারা খুশি হবেন? কেউ খুশি হবে না? তাহলে আমি এসেছি, কে কে খুশি হয়েছেন হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, বাপ রে বাপ, যাক যাক, আল্লাহ আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি কুদরতি নজরে দেখেলেন যে আব্বাস সিদ্দিকী আসাতিরা খুশি হয়েছে, বেজার হয়নি। এতগুলো আপনার দাস দাসী যখন খুশি হয়েছে, আপনি আমার উপর খুশি হয়ে যান, বলুন আল্লাহুম্মা আমিন। তো মাহফিলটা পরের বছরে হলে অসুবিধা আছে? একটু পকেটে হাত দেন, যার যা খুশি মাহফিলের জন্য একটু দেন। আর কিছু ছেলে তাবারুকটাতে দেন, কিছু ছেলে তাবারুক দিন, আর কিছু ছেলে যার যা খুশি একটু দেন, পকেটে হাত দেন। দেবেন না? দান করলে গুনাহ হবে না সওয়াব হবে? দেন, যার যা খুশি দেন, যার যা খুশি। যার নেই পকেটে আলাদা কথা, থাকতে ঘুরিয়ে দেবেন না। থাকতে যদি ঘুরিয়ে দেন মাহফিলের অসুবিধে না।